চিকিৎসায় গাফিলতিতে আইনজীবীর মৃত্যুর অভিযোগ। কৈলাসহরে সিএমওকে ঘেরাও করে আইনজীবীদের তীব্র বিক্ষোভ। ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার চিকিৎসায় অবহেলা ও মৃত্যুর অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় আইনজীবীরা। চিকিৎসকদের গাফিলতির প্রতিবাদে বৃহস্পতিবার জেলা ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্যকে প্রায় 2 ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত 21 জুলাই সন্ধ্যায় কুমারঘাটের বেতছড়ায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন আইনজীবী বিশ্বজিৎ দেববর্মা। তাকে উদ্ধার করে প্রথমে কুমারঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরবর্তীতে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরের পথে ধর্মনগরের কাছে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। আইনজীবীদের অভিযোগ, কুমারঘাট ও জেলা হাসপাতালে চিকিৎসকদের চরম অবহেলা, জরুরি বিভাগে চিকিৎসায় বিলম্ব এবং দুর্ব্যবহারের কারণে এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় ক্ষোভ প্রকাশ করে জানান, চিকিৎসকদের একাংশ ডিউটি বাদ দিয়ে ব্যক্তিগত চেম্বার নিয়ে বেশি ব্যস্ত থাকেন। তিনি আগরতলার জিবিবি হাসপাতালের মতো ঊনকোটি জেলা হাসপাতালেও সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের অবিলম্বে দাবি জানান। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 45 দিনের মধ্যে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে আইনজীবীরা কালো কোট খুলে গোটা ত্রিপুরা জুড়ে বৃহত্তর রাজপথ আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হয়েছে। অতি সত্ত্বর সরকারের কাছে আবেদন রাখছি আমরা, এই যে 3টে হসপিটাল, কৈলাসহর হসপিটাল, কুমারঘাট হসপিটাল এবং ধর্মনগর হসপিটাল, 3টা হসপিটাল মিলিয়ে যে একটা হত্যা করেছে, ওকে ও মারা যায়নি, ওরা ওকে মার্ডার করেছে। নেগলিজেন্সে ওদের হত্যা হয়েছে ছেলেটার। 2 বছর একটা শিশু আছে, এটার তো আর ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না। 8 মাস না, 8 মাস একটা শিশু, 2 বছরে তো দিয়েছে, 8 মাস একটা শিশু আছে। আপনি ভাবেন পরিবারটার দিকে তাকিয়ে। তো এটা এডভোকেটের সঙ্গে যদি এরকম হয়, আম জনগণের সঙ্গে কি ব্যবহার করছে এরা। এই হসপিটাল থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের কৈলাসহর হসপিটালে মানুষকে পশুর মতো ব্যবহার করছে ওনারা। এবং আপনারা মিডিয়ার ভাই বন্ধু যারা আছেন, ওনারাও জানেন আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে ওনারা। আগামী দিন আমরা বলবো, যেটাকে হসপিটালটাকে ব্যবসায়ীকরণে পরিণত করেছে এবং এখানে যে অপারেশন গুলো হচ্ছে তার থেকে আপনারা গ্রাফ দেখবেন। কিছু আমি নাম নিচ্ছি না, এখানে তদন্ত করে সরকার বের করবে। নার্সিং হোম থেকে ওদের কাছে অনেক বেশি চলে যাচ্ছে নার্সিং হোমে। বিপিএল ক্যাটাগরির লোক প্রাণের ভয়ে নার্সিং হোমে চলে যাচ্ছে, কারণ এনারা ইন্টেনশনালি এদেরকে মেরে ফেলবে। আপনি দেখবেন যে ডাটা গ্রাফ বের করে এখানে যে অপারেশন হচ্ছে হসপিটালে, তার থেকে দ্বিগুণ হচ্ছে আমাদের নার্সিং হোমে। সেটা ডেটাটা দেখতে হবে যে কাদের জন্য এগুলো হচ্ছে, কাদের রক্ষণাবেক্ষণে সেগুলো হচ্ছে, কারা এখান থেকে জিনিস নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে। তাই আমাদের একটাই আবেদন যে সরকার যেন সরকারের ভাবমূর্তি যারা কলুষিত করছে, ওনারা তারা সেগুলো দেখছেন না। আমরা চাইবো এগুলা যেন করেন এবং আগামী দিনেও এইভাবে যেন সুষ্ঠু তদন্ত করে। 45 দিনের মধ্যে যদি এটা সুরা বিহিত না ঘটে, তাহলে আমাদের এই ড্রেস ফ্রেস রেখে লাভ হবে না। আমাদের মানুষের জন্য ন্যায় করতে এসেছি আমরা। যদি না হয়, নিজেদের ন্যায় যদি করতে না পারি, তাহলে আমাদের শ্বাসের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা শেষ আন্দোলনে যাব। এখানে না, সেটা ত্রিপুরা ব্যাপী আমরা আহ্বান জানাবো। এটার জন্য মানুষের জন্য যদি ন্যায় করছি, নিজেদের জন্য ন্যায় করতে হবে, সেই পরিবারের জন্য ন্যায় করতে হবে। মিডিয়া ভাই বন্ধুদের কাছে আহ্বান জানাবো, এই যে ব্যবসায়ীকরণ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের, এই যে ডাক্তারবাবু দ্বারা এই যে একটা জল্লাদ রূপে পরিণত হয়েছে ওনারা, 90% সবাইকে বলবো না, এই জল্লাদের হাত থেকে আম জনগণকে ন্যায় দিন। আজ আমাদের জন্য হয়েছে, আপনাদের জন্য হবে। যারা ঘরে বসে আছেন, আগুন তাদের ঘরেও লাগবে। এদের থেকে সবাইকে নিয়ে দিন। 8 লাখ 10 লাখ করে যে কামিয়ে নিচ্ছেন ওরা রক্ত চুষে, সেটা থেকে আমাদেরকে এই সমাজকে যাতে বিহিত ব্যবস্থা করার জন্য মিডিয়ার ভাই জন্য করবো। সবাই যেন এই আন্দোলনকে আপনারা একটা বিহিত ব্যবস্থার জন্য ছড়িয়ে দিন এবং সরকারের কাছে দাবি রাখুন আপনার তরফ থেকে। ধন্যবাদ। যে কথাটা বললেন যে জেলা হাসপাতাল বা বিভিন্ন হাসপাতালে কৈলাসহরের ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করছে, জেলা হাসপাতালে তো ডাক্তার কৈলাসহরের নার্সিং হোম নিজেই করে বসে আছে, সেগুলো তাই তো বলছি। এই ব্যবসায়ীকরণের বিরুদ্ধে আমাদের কথা, সেগুলো ব্যবসায়ীকরণের বিরুদ্ধে বলছি আমরা। সেটা একটা বিশাল সিন্ডিকেট, বিশাল সিন্ডিকেট চলছে, হেডকোয়ার্টার অব্দি বিশাল সিন্ডিকেট চলছে। আর কার পাওয়ারে আমরা এরকম করতে পারে ওনারা? ভেবে দেখুন একবার, উপর অব্দি যদি তার সেটিং না থাকে, ওরা নিচে থেকে পারবে এগুলো করতে? ডাক্তারদের তো সাহস হয়? তারা দিনের পর দিন মানুষের উপর করে অত্যাচার করে যাচ্ছে। তো এগুলো সিন্ডিকেট ভাঙতে হবে। তা দাবি রাখবো, সরকার কিভাবে এগুলো দেখবে সরকারের উপর আমরা দাবি জানাতে পারি। না হলে আমরা 45 দিনের টাইমলাইন বেঁধে দিয়েছি। আমরা বলেছেন সবাই, আমরা বৃহত্তর আন্দোলন যাবো, রাজ্যব্যাপী আন্দোলন করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী, তা আপনি কি মনে করেন যে এই যে অব্যবস্থা চলছে তার জন্য উনি দায়বদ্ধ? উনি ফেল করেছেন, হ্যাঁ, উনি দেখবেন ওনাদের দপ্তরতে কি হচ্ছে। উনি তো আর ডাইরেক্টলি তার মুখ্যমন্ত্রীর পক্ষে সবকিছু ছোটখাটো ব্যাপার দেখা সম্ভব না। ওনাদের প্রশাসন আছে, দপ্তর আছে, যারা সেইভাবে ডিরেক্টর অফ হেলথ সেক্রেটারি আছে, ওনাদের থেকে উনি নিশ্চয়ই ওনার কাছে রিপোর্টগুলো পৌঁছাচ্ছেন। আশা করি আমরা রাস্তায় নেমেছি, পৌঁছাবে। এবং আমাদের আশা করি ডাক্তারবাবু উনি নিশ্চয়ই এটার জন্য আগামী দিনে বিহিত ব্যবস্থা করবেন ত্রিপুরাবাসীর জন্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।